পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হলো। এই পরাজিতের সাথে সাথেই এই দলটির অন্তর্জলি যাত্রাও শুরু হয়ে গেল। প্রতিনিয়ত এই দলটির রক্তক্ষরণ হতে হতে এই দলটি কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউই বলতে পারবে না। তবে সাধারণ ধারণা অনুযায়ী এই দলটির অস্তিত্ব সংকট হবে, কারণ এটি একটি আঞ্চলিক দল এবং এই আঞ্চলিক দলটি কোনো নীতি এবং আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি। এই দলটি একটি বিশেষ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে অপসারণ করানোর জন্য এই দলটি এই রাজ্যের মানুষ সমর্থন করেছিল। আজ বামফ্রন্ট সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছে, ফলে যে উদ্দেশ্যে এই দলটি তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য মানুষের সফল হয়ে গেছে। অতএব এই দলটির প্রতি আর মানুষের সেরম ধরনের কোনো মায়া দয়া থাকার কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের বহু রাজ্যেই বহু আঞ্চলিক দল আছে, কিন্তু তারা টিকে থাকে, তারা দীর্ঘদিন ধরেই আছে। তার একটাই কারণ, সেই দলগুলি কোনো বিশেষ নীতি আদর্শের ভিত্তিতে বা কোনো শ্রেণী প্রতিনিধিত্বের ভিত্তিতে তৈরি হয়েছিল। যেমন আরজেডি, এসপি, বিএসপি, ডিএমকে, এইসব আঞ্চলিক দলগুলি তৈরি হয়েছিল কোনো একটি শ্রেণী প্রতিনিধিত্ব, কোনো একটি জাতপাত ভিত্তিতে এই দলগুলি সৃষ্টি হয়েছিল। তারা কিন্তু দীর্ঘদিন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখা সত্যিই খুবই কঠিন। তার একটাই কারণ, এই দলটির তো কোনো সুনির্দিষ্ট নীতি এবং আদর্শ ভিত্তিতে তৈরি হয়নি। নমস্কার।